তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে আমরা তাই কিছু টিপস অনুসরণ করতে পারি। প্রথমত, ঘুমানোর পূর্বেই আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করব। এর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, কোনো কারণে যদি তাহাজ্জুদ মিস হয়েও যায় তবু এর পূর্ণ সওয়াব পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বিছানায় আসলো, যার নিয়ত ছিল রাতে উঠে সালাত আদায় করা, কিন্তু তার উপর ঘুম প্রবল হলো, অতঃপর তার নিয়ত অনুযায়ী তার জন্য পুরস্কার লেখা হবে, আর তার ঘুম হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদাকা স্বরূপ। দ্বিতীয়ত, অহেতুক কাজ থেকে বিরত থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দ্রুত ঘুমিয়ে পড়া। দ্রুত ঘুমালে কিয়ামুল লাইল ও ফজরের সলাতের শক্তি সঞ্চয় হয়। আবু বারজাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো এবং তারপরে কথা বলা বা সামাজিকতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। তৃতীয়ত, তাহাজ্জুদের সলাতকে আমরা সহজভাবে নেব। ফজরের 10-15 মিনিট আগে উঠেই এই অভ্যাস রপ্ত করার চেষ্টা করব। এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সেই সময়টাকে বাড়িয়ে দিতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সে পরিমাণ আমল করো যার সাধ্য তোমাদের রয়েছে, কারণ আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। তিনি বলতেন, আল্লাহর নিকট সেই আমলই অধিক পছন্দ যা বান্দা ধারাবাহিকভাবে করতে থাকে, যদিও তা পরিমাণে অল্প হয়। চতুর্থ বিষয়টি হলো, ঘুমোতে যাওয়ার আগে ঘুমের আদবগুলো রক্ষা করা, যেমন অজু সহ ঘুমোতে যাওয়া, ঘুমের আযকার ও দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হলো, রাতে ঘুমোতে যাওয়ার আগে দু হাতের তালু জমা করে তাতে ফুঁকে দিয়ে এরপর তাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। এরপর দুহাত শরীরের যতটুকু সম্ভব স্থান, মাথা, চেহারা সহ মাসেহ করা, এবং এই কাজটি মোট 3 বার করা। ঘুমোতে যাওয়ার আগের সুন্নতগুলোর মধ্যে আরও রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা এবং ঘুমের দোয়াগুলো পূর্ণ করা। এভাবে আমরা আমাদের ঘুমকেও ইবাদতে পরিণত করতে পারি।